নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, একদম তাজা ফ্রেশ পুঁই শাক। এই বর্ষার দিনে খুব পুঁই শাকগুলো খুব সুন্দর হয় খেতে। পুঁই শাকের আজকের রেসিপি হবে রায়তা। কিভাবে রায়তাটা করি দেখুন। শুধু ডাঁটা লেবু আর পাতা নেবো, এর সঙ্গে আলু বেগুন কিছুই দেব না। আর পাতাটা যতটা সম্ভব কুচি করে কাটতে হবে, কুচি কুচি করে। একদম মিহি করে যতটা সম্ভব কুচি কুচি কাটতে হবে। রায়তাতে যত কুচি কাটতে হবে তত স্বাদ হবে। কুচি কুচি করে দেখুন বন্ধুরা, পুঁই শাকটা কেটে আমি এরকম, আর ডাঁটাগুলো এইরকম ছোট ছোট কেটেছি। এরকম ছোট ছোট কেটে ধুয়ে রেখে দিয়েছি। যেটা মোটা আছে একটু চিড়ে দিয়েছি ডাঁটাটা। এবার আমি মশলাটা দেখুন, এখানে পেঁয়াজ কুচনো পেঁয়াজ আছে, আর 3-4টে কাঁচা লঙ্কা আছে, পাকা কাঁচা লঙ্কা। আর এখানে সরিষে, 5টা শুকনো লঙ্কা, এটা বেটে নেব আমি। দেখুন, এই পুঁই শাকটা আমি এখানে মাখিয়ে নেব, ঢেলে নিচ্ছি। পুঁই শাকটা আমি ঢেলে নিয়েছি। পুঁই শাকের মধ্যে আমি লবণ দিচ্ছি, শাকটা গলে যাবে, দেখে শুনে লবণ দেবেন। অল্প পরিমাণে লবণ দিলাম। এবার মশলা দিচ্ছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটু বেশি করে দিলে ভালো হয়। পেঁয়াজ, সরিষা আর শুকনো লঙ্কা বাটা, হলুদ, কাঁচা সরষের তেল দেব। এতে কোনো আর অন্য কোনো মশলা দেওয়া যাবে না, নাহলে শাকের যে ন্যাচারাল টেস্টটা ওটা চলে যাবে। হাতে ভালো করে মাখিয়ে নিই। দেখুন, ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াইতে আমার সরষের তেল দিয়েছি খুব অল্প। আর এই দেখুন, অল্প একটুকু 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা। একদম মজে গেছে, একদম লবণ দেওয়া আছে। আর এটা ঝাল একটুকু ভালো দিলে ভালো হয় খেতে, ঝাল ঝাল। শাকটা ঢেলে দেবো। বেশি নাড়াচাড়া করবো না, গ্যাসটা কমিয়ে আমি ঢাকা দেবো। ঢাকা দিতে দিতে হবে, আর জলও দেবো না, এটা এমনিতেই সেদ্ধ হবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে আমি কিন্তু ঢাকাটা খুললাম, আর এই জলও শুকিয়ে গেছে, জলটা বেরিয়েছিল। এই দেখুন, একটু হালকা পোড়া পোড়াও হয়েছে, এই যে লাল লাল পোড়া। গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, এই দেখুন কি সুন্দর লাল লাল পোড়া পোড়া হয়েছে। এটা আরও হবে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কোনো জল দেইনি, তো নাড়িয়ে এবার আরেকবার ঢাকা দেবো। একবারে শুকনো হবে, তেল বেরিয়ে আসবে, যেরকম মশলা কষালে তেল বেরিয়ে আসে সেরকম তেল বেরিয়ে আসবে। ঢাকা দিচ্ছি। দেখুন কীভাবে, দেখুন তেল কীভাবে বেরিয়েছে। এইভাবে হবে, লাল লাল ভাজা ভাজা নিচের দিকটা। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, নাড়িয়ে এরকম গ্যাসটা কমিয়ে রাখলে সব হয়ে যাবে। আর ডাঁটাগুলো এই দেখুন গলে গেছে। এই যে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পুঁই শাকের রায়তা কোনো সবজি না দিয়ে শুধু শাক আর আমি ডাঁটা দিয়ে করেছি। আর বেশি করে পেঁয়াজ দিতে হবে, তাহলে টেস্টটা অনেক বেড়ে যাবে। আর ঝালটা
আমি বেশি দিয়েছি, কেননা আমরা বেশি ঝাল খাই। আপনারা দেখে দেবেন, ঝালটা দিলে টেস্টও অনেক হয়। কম সময়ের খুব একটা টেস্টি দারুণ রেসিপি, ভাতের সঙ্গে মাখিয়ে খেলে খুব দারুণ লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।